হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ ক্লাসের মধ্যে বা যে কোনো জায়গাতে মেসেজ করছে যে দাদা আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা কবে হবে, এই বছর কি হবে নাকি 26-এ হবে, নাকি আরও পেছোবে না এগোবে, এরকম বিভিন্ন প্রশ্ন তোমরা আমাকে বিভিন্ন জায়গাতে করছো। তা সবাইকে সবসময় তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ অনেক ব্যস্ততা থাকে। তা তোমাদের সমস্ত কোয়েরিজের জন্য এই ভিডিওটা আমি করছি। ভিডিওটা খুব বেশি বড় হবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কোয়েরিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেমন? এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। এবং আমাদের বিভিন্ন ফ্রি ক্লাস হয়, সকাল 7:15 সময় হয় তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন, বুঝলে, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স 7:15 AM, বুঝলে, কারেন্ট অ্যাফেয়ার্স। আর 11:15 এই ক্লাসটা দুদিন হয়নি, আবার কালকে থেকে হবে। এম হচ্ছে তোমার আর্টস জিকে। আর স্পেশালি রেলকে টার্গেট করে রাত 9:15 সময় হচ্ছে তোমার হলো সায়েন্স জিকে। বুঝতে পেরেছো? সায়েন্স জিকে বুঝতে পেরেছো? এটা এখন এনটিপিসি চলছে, এনটিপিসি শেষ হলে আমি গ্রুপ ডি শুরু করব। এবার চলো আমরা আমাদের ভালো কথা। আর গ্রুপে জয়েন করার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট INSIGHT, বা একটা ফোন নাম্বার দিচ্ছি 9476429107। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যাবে, যে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি আমাদের যত গ্রুপ আছে সব গ্রুপ লিঙ্ক তোমার কাছে চলে যাবে, বুঝলে। তোমার পছন্দ মতো তুমি গ্রুপে জয়েন করে নিতে পারবে। এবার প্রশ্ন হলো, যেটা আমরা আমাদের মেন টপিকে ফিরি, যে গ্রুপ ডির এক্সামটা কবে হবে দাদা? দেখো, এনটিপিসি তোমার হচ্ছে আমরা সবাই যেটা প্রেডিক্ট করেছিলাম তোমার জুলাইতে হওয়ার কথা ছিল, কারণ জুনের 5 তারিখ থেকে তোমার হয়েছিল আর কি, শুরু হয়েছিল গ্রাজুয়েট। তা আন্ডার গ্রাজুয়েট তোমার হচ্ছে ওই জুলাইতে হওয়ার একটা ইয়েটি ছিল, কিন্তু রেল কোনো কারণে এটা 7ই আগস্ট করে দিল, 1 মাস পিছিয়ে দিল, বুঝলে। কিছুদিন আগেই একটা নোটিফিকেশান এসছে, তোমাদের আমি দেখিয়েছি। 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর অবধি চলবে, বুঝতে পেরেছো? এটা দেখো, এটা কিন্তু একদিক থেকে ভালো, কারণ এনটিপিসির কোশ্চেন কিন্তু কঠিন আসছে। সেখানে তোমরা কিন্তু একটা মাস সুযোগ পেয়ে গেলে এই টাইমটা কিন্তু নষ্ট করো না, আবারও বলছি, পড়ো। এবার এই আগস্ট থেকে কিন্তু তোমার শুরু হচ্ছে কি, এই জুলাই লাস্টের থেকে আর কি, আগস্ট থেকে না, জুলাইয়ের ওই 20 না 23 তারিখ থেকে শুরু হচ্ছে তোমার এসএসসির পরীক্ষা, স্টাফ সিলেকশন কাউন্সিলের পরীক্ষা। দেখো, এই এনটিপিসি আর এসএসসি এরা একসাথে পরীক্ষা নেবে, ছাড়া উপায় নেই। তাহলে এই এসএসসির পরীক্ষা চলবে কখন? তোমার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর হলো অক্টোবর। এর মধ্যে এনটিপিসি এবার গুঁজে দিয়েছে 1 মাস। তাহলে এর মধ্যে কিন্তু তোমার গ্রুপ ডি হওয়ার কোনো চান্স নেই। এত কি করে অ্যারেঞ্জ করবে? পুরো খিচুড়ি হয়ে যাবে। তাহলে কি তোমাদের মনে হতে পারে স্যার দাদা তাহলে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হবে? না, 26-এ অবধি গড়াবে না। কেন গড়াবে না বলছি, পরীক্ষা তোমার 25-এই হবে। তাহলে কখন হতে পারে? তোমার নভেম্বর, আর খুব বেশি হলে তোমার ডিসেম্বর। এর মধ্যেই তোমার এই দুটো মানে এই 2025-এই কিন্তু তোমার গ্রুপ ডির পরীক্ষায় নভেম্বর নয় ডিসেম্বরে পরীক্ষা হবেই। কেন? দেখো, টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছে। টেকনিশিয়ান গত বছর হয়েছিল তোমার ওই এএলপি শুরু হয়েছিল যেন নভেম্বরের লাস্টে, আর ওই টেকনিশিয়ান শুরু হয়েছিল যেন ডিসেম্বরের তোমার হলো ওই ইয়ের থেকে ট্রেডের পরীক্ষাগুলো ছিল। তারপরে সব মিলিয়ে তোমার ওই ডিসেম্বরের 29-এর মধ্যে না 30শে ডিসেম্বরের মধ্যে যেন শেষ করে দিয়েছিল টেকনিশিয়ান। কারণ যদিও টেকনিশিয়ানের ফর্ম ফিল আপটা কম হয়, কারণ সবাই ফর্ম ফিল আপ করতে পারে না, ওতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগে অনেকের, বা অনেকের ওই তোমার আইটিআই করা লাগে, এই সব লাগে, তো অনেকে করতে পারে না, বুঝলে। এবার বিষয়টা যে তাহলে এই গ্রুপ ডির কী হবে? দেখো, গ্রুপ ডি নভেম্বর ডিসেম্বরে নিতেই হবে, না হলে এরপরে টেকনিশিয়ান আছে। তারপর আবার এনটিপিসি আসছে। এনটিপিসির ফর্ম ফিল আপ তোমার হচ্ছে ওই নভেম্বর বা অক্টোবরের দিকে হবে, অক্টোবর নভেম্বরে হবে, পুজোর মধ্যে পড়ে, গত বছর পড়েছিল। আর এবার তোমাদের মনে একটা কথা বলে রাখি, রেলের পরীক্ষা সব থেকে সিকিউর হতে যাচ্ছে। কেন? রেল কিন্তু এবার থেকে প্রতি বছর তোমার হলো পরীক্ষা নেবে রেল, বুঝলে। তুমি দেখো, এই টেকনিশিয়ান গত বছর হয়েছিল, এই বছর এই ফর্ম ফিল আপ চলছে। আবার এই তোমার এনটিপিসি শেষ, এনটিপিসি এখন চলছে। এনটিপিসি তোমার হচ্ছে ওই পুজোর মধ্যে নোটিফিকেশান আছে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের। আগে গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট একসাথে হতো, কিন্তু এখন আর সেটা হয় না, এখন ওই আলাদা আলাদা করে দিয়েছে। আবার
তাহলে এরপরে যেহেতু আবার এনটিপিসি আসছে, আবার টেকনিশিয়ান রয়েছে, তাহলে রেলকে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা নিতে হবে, কারণ গ্রুপ ডি প্রচুর ছেলে মেয়ে ফর্ম রয়েছে, প্রচুর, বুঝতে পেরেছো? এর মধ্যে কোর্ট ফেস মিটিয়ে যাবে, বুঝলে, মিটিয়ে দেবে, সেন্ট্রাল তো মিটিয়ে দেবে, চাপ নেই। তাহলে প্রচুর ছেলে মেয়ে, কিন্তু এরপরে যদি গ্রুপ ডিতে ডিলে করে তাহলে এনটিপিসির সাথে যে ইয়ে করে আবার একটা খিচুড়ি হবে। আর জানো 26-এ ভোট, 26-এ 5টা স্টেটে ভোট আছে, জানো তো আমাদের দেশের সরকাররা একটু ওই ভোট টোট আসলে ভদ্র হয়ে যায়। তাহলে পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বরেই গ্রুপ ডি তোমার হচ্ছে হবে, বুঝতে পেরেছো? গ্রুপ ডি নভেম্বর বা ডিসেম্বরেই হবে, গ্রুপ ডি কিন্তু 2026-এ যাবে না। তাহলে তোমাদের এখন কি করণীয়? জোর কদমে বই খাতা নিয়ে পড়ালেখা শুরু করা উচিত। ওই কবে নোটিফিকেশন বেরোবে আমি তবে পড়াশোনা শুরু করব, আমি দিন তারিখ ইউটিউবে ভিডিও দেখে ফাটিয়ে দিচ্ছি, আমি খুব টেনশনে আছি, ভাই যার পড়ার দরকার কিন্তু সে ঠিক পড়ে নেবে। তুমি পড়ছো না মানে তুমি নিজেকে পিছিয়ে রাখছো, নিজের ক্ষতি তুমি নিজে করছো। তুমি যদি নিজের ভালো চাও, যদি গার্লফ্রেন্ডের ছেলের মুখে মামা ডাক না শুনতে চাও, তাহলে কিন্তু পড়ালেখা করো। একটা ভালো চাকরি পেয়ে গেলে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এরপর 8ম পে কমিশন বসলে এই গ্রুপ ডির মাইনে হবে 40,000 টাকা, অন্যগুলো তো বাদ দিলাম। রেলের যদি একটা বাজাতে পারো ভাই, রেল এমনই একটা, কি রেলে কি কি লাগে, 3টে সাবজেক্ট লাগে, ম্যাথ লাগে, জিআই লাগে, আর হলো জিকে লাগে, বুঝলে, এই 3টে, ইংলিশ নেই। তুমি নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে, তুমি নিজে যে ভাষায় কথা বলো, অর্থাৎ আমরা তো, আমার ভিডিও যেহেতু বাঙালিরাই দেখে, তুমি তোমার বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। আর কোথায় পাবে? তুমি এসএসসি দিতে তোমার ইংলিশ ঢুকে যাবে, অনেকে ইংলিশে ভয় পায়, এখানে সেটাও নেই। এখানে কি আছে? ম্যাথ, জিআই অর্থাৎ রিজনিং, আর হলো জিকে, এই 3টে ভালো করে তোলো, হয়ে যাবে, বুঝলে। আর যাদের এইচএসে সায়েন্স আছে বা যাদের ধরো আইটিআই করা আছে, তাদের জন্য কিন্তু টেকনিশিয়ান ফর্ম ফিল আপ হচ্ছে। টেকনিশিয়ান নিয়ে যদি তোমরা ভিডিও পেতে চাও, সেটা একটু কমেন্টে লিখে রাখো, আমি ভিডিও বানিয়ে দেবো। আর টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করো, কেমন, ভালো চাকরি, ভালো টাকা মাইনে আসে, বুঝলে, সি লেভেলের ওরা আর কি। টেকনিশিয়ান কিন্তু গ্রুপ, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি। তো চলো আজকে অবধি। আর তোমাদের একটা বলি, আমাদের প্রচুর ফ্রি ক্লাস হচ্ছে, তোমরা আমাদের ক্লাস দেখতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং বিভিন্ন নোটস, বিভিন্ন চাকরির আপডেট বা আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য 9476429107। চলো তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো আমাদের এই সায়েন্স ব্যাচটা চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। বাংলার সব থেকে বড় সায়েন্সের ব্যাচ, এত ডিটেলসে সায়েন্স কোথাও পাবে না। আমি বলো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। সপ্তাহে 5 দিন ক্লাস, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ওই কিছু ক্লাস হয়েছে, এগুলো রেকর্ডিং নোটপত্র সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। 1.5 ঘন্টা ক্লাসের সময় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শুধু নয়, সাথে টেকনোলজি, নিউমেরিক, ইভিএস, এই সাবজেক্টগুলো হবে। লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাস্টিন বাদে 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর তুমি ক্লাস নোটগুলো পেয়ে যাবে এবং সেগুলো প্রিন্ট আউট করতে পারবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো। আমি বলবো ডেমো ক্লাস দেখো, তারপরে অ্যাডমিশন। আর আমাদের গুগল প্লে স্টোরতে অ্যাপ আছে, হিস্ট্রি ইনসাইট, ডাউনলোড করতে পারো। হিস্ট্রি ইনসাইট ডাউনলোড করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নাও, কেমন। যদি কেউ নিতে চাও, কেউ ডেমো ক্লাস দেখে নিতে পারো। তো এই ব্যাচটি স্পেশাল রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য, কেন্দ্র সরকার সকল পরীক্ষা, মানে এটা পুরো সায়েন্সের স্পেশাল। আর এখন যেহেতু ডেমো ক্লাস চলছে, আর 1-2 দিন কিন্তু ব্যাচটার দাম 599 থাকবে, তারপরে কিন্তু 999 হয়ে যাবে, কেমন। তা চলো, আর তুমি যদি মনে করো ফ্রি ক্লাস করবে, ফ্রি ক্লাসের জন্য এই যে রুটিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলে আসবে হিস্ট্রি ইনসাইটে। প্রতিদিন সকাল 7টা 15 কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো সেটা। তা ফ্রিতেই হচ্ছে, কোনো টাকা লাগে না। আর গ্রুপে জয়েন হওয়ার জন্য এই নাম্বারটাতে হাই লেখো গিয়ে, কেমন। আর পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা কিন্তু নভেম্বর নয় ডিসেম্বরেই হবে। তাই জোর কদমে আমার ভাই বোনেরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা জোর কদমে পড়ালেখা শুরু করে দাও, দেরি করো না। দেরি করলে তুমি তোমার নিজের ক্ষতি নিজে করবে, কেমন। তো চলো আজকে অবধি। আর ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও, এবং কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাও। তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্ট কোথায় বেশি, তাই না। ওকে, টাটা, ভালো থেকো সবাই।